তো নমস্কার বন্ধুরা, আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা সকলে বর্তমানে যারা জমি জায়গা ঘর বাড়ি বাস্তু কেনাবেচা করছেন তাদের জন্য আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে জমির মূল্য হিসাবে বা যে জমিটা কিনছেন সেই জমির সরকারি মূল্য হিসাবে কত টাকা স্ট্যাম্প পেপার আপনাকে কিনতে হবে এবং কত টাকা খরচ করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা দেখে নিই। এটা হচ্ছে আপনার ই চালান বা এটা হচ্ছে রেজিস্ট্রেশন খরচ। এই রেজিস্ট্রেশন খরচ যে আপনার কত খরচ পড়বে এবং আপনার যে স্ট্যাম্প পেপার কত টাকা স্ট্যাম্প পেপার কিনতে হবে, কি স্ট্যাম্প পেপার কিনতে হবে, 1000 টাকা স্ট্যাম্প পেপার কিনতে হবে, 500, 1000, 2000, কত টাকা স্ট্যাম্প পেপার কিনতে হবে সব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন ভিডিওটা আমরা চালু করি বা দেখে নিই কীভাবে কত টাকা। আমরা গুগল ব্রাউজারে চলে আসব বা আপনাদের কাছে যদি ক্রোম ব্রাউজার থাকে ক্রোম ব্রাউজারে আপনারা যেতে পারেন। গিয়ে লিখবেন WB রেজিস্ট্রেশন। WB রেজিস্ট্রেশন লেখার পরে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন, দেখুন এই যে পোর্টালে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এমন একটা পেজ ওপেন হবে, একটু অপেক্ষা করুন, একটু নেটের প্রবলেমের জন্য স্লো চলছে। ঠিক আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে। এই পেজ থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার যে জমিটা কিনছেন সেই জমিটার জন্য কত টাকা স্ট্যাম্প পেপার লাগবে এবং জমিটার মার্কেট ভ্যালু কত সেটা যদি আপনি জানতে চান তাহলে দেখবেন আমার একটা ভিডিও অলরেডি ছাড়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তা আজকের এই ভিডিওর মাধ্যমে শুধু আমরা দেখাবো কত টাকা স্ট্যাম্প পেপার লাগবে এবং কত টাকা রেজিস্ট্রেশন ফি লাগবে। আজ আমার সেই বিষয়ে এই ভিডিওটাকে বানালাম। তা চলুন কত টাকা স্ট্যাম্প পেপার সেটা দেখার জন্য আমাদেরকে এই ই সার্ভিস পোর্টালে চলে আসতে হবে। ই সার্ভিস পোর্টালে আসার পরে দেখুন এই ক্যালকুলেটর লেখা আছে বা ছবি আছে, এই ক্যালকুলেটরে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখুন এমন একটা পেজ চলে আসবে, এখানে দেখুন লেখা আছে ক্যালকুলেটর। এইখানে আপনি যে স্ট্যাম্প পেপার সম্বন্ধে জানতে চাচ্ছেন, এই স্ট্যাম্প পেপার হচ্ছে এই দেখুন স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এই পর্যন্ত যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন এমন একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এই দেখুন সিলেক্ট অপশন লেখা আছে, এই অপশানটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে বলছে যে জমিটা কি আপনি কিনছেন না গিফট পাচ্ছেন না পার্টিশন হিসেবে পাচ্ছেন না বন্ধক হিসেবে নিচ্ছেন। এর মধ্যে আপনি যেটাকে চুজ করুন, যেভাবে নিচ্ছেন আপনি এক্সচেঞ্জ করছেন না লিজ নিচ্ছেন, যে পারপাসে নিচ্ছেন আপনি সেই পারপাসটা এখানে সিলেক্ট করবেন। যেমন ধরো আমি জমি কিনছি মানে আমার সেল, মানে আমি এই জমিটাকে কিনছি সেই হিসাবে জমিটার কত ভ্যালু বা কত টাকা স্ট্যাম্প পেপার লাগবে বা কত টাকা তোমার রেজিস্ট্রেশন ফি লাগবে সেটাই আজ আমরা দেখতে যাচ্ছি। তারপর দেখুন ট্রানজ্যাকশান মাইনর, এখানে ক্লিক করলাম। করার পরে বলছে সেল ডকুমেন্টস সেল এগ্রিমেন্ট উইথ প্রসেসিয়ান। এখানে আমরা সেল ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেব। সেল ডকুমেন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এ বলছে লোকাল বডি আপনি কিসের আন্ডারে আছেন, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে আছেন না মিউনিসিপ্যালিটির আন্ডারে আছেন না গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছেন না হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন। এখানে যার যেটা হবে আপনি সেটা ফিল আপ করে নেবেন। যেমন আমি আছি গ্রাম পঞ্চায়েত এলাকায়, আমি গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নিলাম। বলছে মার্কেট ভ্যালুটা কী করে জানবেন সেটা আমার ভিডিওতে অলরেডি আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যে মার্কেট ভ্যালু হবে সেই মার্কেট ভ্যালুটা আপনি এখানটায় বসিয়ে দেবেন। যেমন আমারটা ছিল 4,80,000 টাকা,
আমি 4,80,000 টাকা বসিয়ে দেবো। দেওয়ার পরে এখানে এই যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা এখানে সুন্দরভাবে ক্যাপচারের ঘরে বসিয়ে দেবো। দেওয়ার পরে ডিসপ্লে মারলে চলে আসবে। চলুন আমি আমার মার্কেট ভ্যালু দিয়ে ক্যাপচারটা বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই মার্কেট ভ্যালুটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমার আরও একটা ভিডিও আপলোড করা আছে মার্কেট ভ্যালু হিসাবে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি আমার ডেসক্রিপশানে এই লিঙ্কটাকে দিয়ে দেবো, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। চলুন আমি দেখে নিই আমার কত টাকার স্ট্যাম্প পেপার লাগবে বা কত টাকা রেজিস্ট্রেশন ফি লাগবে। দেখুন আমি মার্কেট ভ্যালুটা লিখে নিলাম 4,80,000 এবং এই ক্যাপচারের ঘরে বসিয়ে দিলাম। এই ক্যাপচারটা যেমনভাবে থাকবে ঠিক তেমনভাবে আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে ডিসপ্লেতে ক্লিক করবেন। করার পরে দেখবেন নিচের দিকে আপনার কত টাকা স্ট্যাম্প পেপার লাগবে বা কী খরচ সব এখানে দিয়ে দেবে। দেখুন স্ট্যাম্প পেপার লাগবে আপনার 24,000 টাকা এবং রেজিস্ট্রেশন ফি লাগবে আপনার 4,800 টাকা। এই হচ্ছে আপনার টোটাল রেজিস্ট্রেশন খরচ এবং টোটাল দেখুন 24,000 প্লাস 4,800 মানে এখানে হচ্ছে আপনার 28,800 টাকা। এখানে হয়তো যে দালাল আপনার বা যে মৌরি আপনার কাজটা করে দেবেন সে হয়তো 30,000 টাকা নিতে পারে। আপনি এইভাবে দেখে নিতে পারেন, দেখে নিয়ে আপনি সেইভাবে আপনার যে দালাল থাকবে তার সাথে আপনি যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা। আচ্ছা এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করব।